মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। এসো বিশ্ব শান্তি করি কামনা, এসো বিশ্বে শান্তি করি কামনা, দিলে ঈমানে চেতনা। এলো মাঘে মুহররম, এলো মাঘে মুহররম জানাই তাকে স্বাগতম। এলো মাঘে মুহররম জানাই তাকে স্বাগতম। মুসলমানদের বছর ঘুরে শুরু মাঘে মুহররম, মুসলমানদের বছর ঘুরে শুরু হয় মাঘে মুহররম। জিকির নবী ও জিকির খুদা কণ্ঠে হর হরদম। এলো মাঘে মুহররম জানাই তাকে স্বাগতম। এলো মাঘে মুহররম জানাই তাকে স্বাগতম। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পড়ুন, দরুদ শরীফ পড়ুন। মুখতার কায়নাত সাম, मुख्तार कायनात साम, दाता कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात साम, दाता कोई नहीं याने रसूल पाक जैसा कोई नहीं, याने रसूल पाक जैसा कोई नहीं। बिलमाग मेरे आगा ने झूली को भर दिया, मगने ने मगन सुल्तान कर दिया। खाली अमर हुजूर से लौटा कोई नहीं, याने रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सब, मुख्तार कायनात सब, दाता कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার পরেজগার আল্লাহওয়ালা ধর্মপিপাসী ইমানদার মুসলিম ভাই ও বাবাজিরা, তাহলে যে মাদ্রাসা আমরা বসেছি এই মাদ্রাসার ছাত্রদের গুরুত্ব আপনারা শুনলেন। আর মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তার মধ্যে 3টি আমল জারি থাকবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে দেন। আচ্ছা আপনি বলেন তো ভাই, বাবাজি আপনি বলেন তো, আপনি একটা ছেলেকে জেনারেল লাইনে আপনি বিশাল শিক্ষিত করলেন, তাকে ডাক্তার করলেন, মাস্টার করলেন, অফিসার করলেন, জজ করলেন, কিন্তু
আপনার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে, যদি ওই ছেলেটাকে বলা হয় যে কচি তুমি আমার জন্য একটু মৃত্যুর যন্ত্রণার একটু ট্যাবলেট এনে দিতে পারবে, এত লেখাপড়া শিখেছো নিশ্চয়ই তুমি জানো, সে কিন্তু দিতে পারবে না, গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু এটা গ্যারান্টি দেওয়া যাবে, দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মানুষ যখন ইন্তেকালের সময় মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে কাতরাবে, রব্বুল আলামিন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইয়াসিন শরীফ যদি মহাব্বতের সঙ্গে তেলাওয়াত করতে থাকে, আস্তে 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 মৃত্যুর জাকানদানিটা কমে আহসানের সঙ্গে মৃত্যু নসিব হবে। বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। মহান মিলাদুন নবীর জলসা, মাঘে মুহররম, পবিত্র মাঘে মুহররম মাস, পবিত্র দোয়ার মজলিস, ছাত্রবৃন্দ, ওস্তাদ বৃন্দ, ওলামায়ে কিরামগণ, শ্রোতাগণ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সেই গুরুত্বপূর্ণ দোয়ার মজলিসে আমরা বসেছি। কিন্তু রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছে যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইয়াসিন এমন বরকতপূর্ণ ফজিলতপূর্ণ জিনিস, মানুষের মৃত্যুর সময় জাগানদানের সময় ওই সূরাটা যদি তেলাওয়াত করা হয়, আস্তে 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 তার মৃত্যু যন্ত্রণাটা লাঘব হয়ে আল্লাহ পাকের দরবারে সে হাজিরা দেবেন। বলুন সুবহানাল্লাহ। এতগুলো ফজিলত। শুধু তাই নয়, আপনি বলুন তো, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, ওই মৃত্যু হওয়ার পরে আপনার মুখটাকে আলগা করে মানুষ দেখতে আসবে, কি বলে দেখতে হয়, কেমন ভাবে পাকসাব হয়ে গোসল করতে হয়, আপনার সেই জেনারেল ছেলে, সেই শিক্ষিত ছেলেটা তো জানে না। জানবে কে? এই বোকা ছেলে, বব্বর ছিল, যে ব্রেন ভালো ছিল না, মানে মানুষ তাকে দেখে পাগলা বলতো। সে দিনের এই ধর্মের জ্ঞানটা নেওয়ার জন্য এমন শিক্ষা অর্জন করেছেন, সেইটি আলগা করবে। সে আপনার বসে পাশে কোরআন তেলাওয়াত করবে। মানুষ যখন মারা যাবে, আপনি বলুন তো, আপনার ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, শিক্ষিত হয়, কোর্টের জজ হয়, উকিল হয়, তাকে যদি বলা হয় আপনার আব্বা ইন্তেকাল করেছেন, আপনি একটু জানাজার নামাজটা পড়িয়ে দেন, সে কিন্তু আস্তে 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 পিছন দিকে গিয়ে বলবে আমাদের ইমাম সাহেব কই, ইমাম সাহেবকে খুঁজবে। কেন? মসজিদের ইমাম সাহেব, তিনি সব দায়িত্ব। কিন্তু না, রাসূলুল্লাহ বলেছেন উত্তম হলো ওই ব্যক্তি, ধন্য হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে এমন সন্তান তৈরি করলো, মৃত্যুর পরে সেই ছেলে যেন তারা জানাজাটা পড়াতে পারে। এই সৌভাগ্য আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। জানেন কি কত ফজিলত মাদ্রাসার ছাত্রদের গুরুত্ব আমরা হয়তো দেই না। হ্যাঁ, আপনি জেনারেল শিক্ষিত করেন, অবশ্যই দুনিয়ায় চলতে গেলে জেনারেল শিখতে হবে। বাংলা শিখুন, ইংলিশ শিখুন, ইংরেজি শিখুন, সব শিখুন। দিনের এলেমের জ্ঞান, এই এলেমের চর্চা আপনার অন্তরে কিন্তু অবশ্যই থাকতেই হবে। আল্লাহ রাসূলের হাদিস বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতুন। প্রত্যেকটা ঈমানদার মুসলমান নরনারীর ইলম শিক্ষা করা হলো ফরজে আইন। শুধু ফরজ না, ফরজ দুই প্রকার, একটা হলো ফরজে কিফায়া, একটা হলো ফরজে আইন। ফরজে কিফায়া কি? যেমন জানাজার নামাজ মহল্লার ভিতরে একজন আদায় করলে আদায় হয়ে যাবে। আর ফরজে আইনটা কি? সকলের জন্য অপরিহার্য কর্তব্য আল্লাহ পাক করেছেন, যেটা না মানলে কঠিন গুনাহগার হয়ে যাবে। তাহলে ঈমানদার মুসলমান নরনারীর ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু পরিমাণ ফরজ এবারে যদি বলি, যতটুকু পরিমাণ শিক্ষা অর্জন করলে দুনিয়ায় শান্তিভাবে চলতে পারবো, আল্লাহ পাকের হুকুম হাকামগুলো শরিয়াতের পাবন্দি হিসাবে চলতে পারবো, কিয়ামতের দিন মাহশার ময়দানে আল্লাহ পাকের কঠিন ভয়াবহ অগ্নিকুণ্ড জাহান্নাম থেকে নাজাত পাবো, সেরকম ইলম শিখতে হবে। আর আল্লাহ রাসূল বলেছেন, আল ইলমু বিল আমালি কাসসাহাবি বিলা মাতার। আমল বিহীন ইলম হলো বৃষ্টিহীন মেঘের সমতুল্য। যে মেঘের কোনো বৃষ্টি হয় না, সেই মেঘের কোনো দাম হয় না। আর যে ইলমের কোনো আমল থাকে না, সেই ইলমের কোনো দাম নেই, মর্যাদা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে আমরা যাই করি না কেন, মাদ্রাসায় একটি ছেলে যেন আমার যেন তৈরি হয়ে যায়। আমার ছেলে যদি না তৈরি হতে পারে, আমরা চেষ্টা করব যে সব ছাত্রগুলো মাদ্রাসায় পড়াশোনা করছে তাদের মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া,
তাদেরকে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করা, তাদেরকে একটু সুন্দর করে খানা খাওয়ানো, তাদেরকে কিছু নাস্তার পয়সা দেওয়া, দিলে কি আপনার অন্তরটা খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, স্বয়ং আল্লাহ পাক খুশি হয়ে তাম দুনিয়ার রহমত আপনার উপরে নাজিল করবে। বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্রদের কত গুরুত্ব আপনারা জানেন না। যাই হোক, আজকের ওদিকে বেশি বলবো না। আজকের আমরা বসেছি মাহে মুহররম উপলক্ষ করে। এই মুহররম এত ফজিলাতপূর্ণ বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসের ভিতরে একটি সম্মানীয় মাসকে আল্লাহ পাক দান করেছেন, সেটি হলো মাহে মুহররম। অন্যান্য গায়ের মুসলিমদের কথা কি বলবো, আমাদের মুসলমানদের ছেলেপিলেদের অবস্থা দেখলে পয়লা জানুয়ারি বা পয়লা বৈশাখ আসলে কি ডিজে বাজিয়ে কি গান বাজনায় মত্ত হয়ে তারা এমনকি নিজের জীবনে চলে যায় রাস্তাঘাটে, কিন্তু সেটা জাহান্নামের পথে অগ্রসর হচ্ছে। আজকের আমরা এই মাহে মুহররম, রবিউল আউয়াল মাস, আজকের যদি আমরা এই শবে বরাতের রাত, শবে মিয়ারাজের রাত, এই সমস্ত রাতগুলো যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমাদের জীবন বেকার হয়ে যাবে। আমাদের ঘরের মুসলমানদের ছেলেরা যদি পিকনিক করতে পারে পয়লা বৈশাখ নিয়ে, পয়লা জানুয়ারি নিয়ে যদি আন্দোলন করতে পারে, পিকনিক করতে পারে, আনন্দ করতে পারে, তাহলে আমরা কেন মাহে মুহররমকে উপলক্ষ করে একটু দোয়ার মজলিস করতে পারবো না? কি অসম্ভব কি আমাদের দ্বারায়? আমাদের দ্বারা সবই সম্ভব, কিন্তু আমরা আল খেল্লা মুসলমান হয়ে গেছি, আমরা কিচ্ছু গুরুত্ব দিই না। আসলে কোনটা গুরুত্ব? আপনি এখন দেখবেন এই মুহররম উপলক্ষ করে না সমস্ত জায়গায়, বেশি দূরে না, আমাদের কলকাতায় কত তাজিয়া হয়, হযরত হোসাইনের নকল কবর করে ইয়া হাসান ইয়া হাসান বলে এ করছেন, লাঠি খেলা করছেন। আচ্ছা আপনি বলুন তো, আপনার সন্তান ইসলামের জন্য কাফেরদের হাতে ইন্তেকাল করবে, শহীদ হয়ে যাবে, আপনার মনে কত দুঃখ? হ্যাঁ, শহীদ হলে অবশ্যই ভাগ্যবান, কিন্তু আপনার সন্তান ইন্তেকাল করে তার জন্য আপনি খুবই দুঃখ করছেন। আর আপনার সন্তানকে নিয়ে সারা পাড়ার মানুষ, গ্রামের মানুষ কি করছে? ঢোল তবলা বাজাচ্ছে, গান করছে, নাটক করছে, নাচ গান করছে, নাচতে লাগছে, লাঠি খেলা করছে। বলুন তো আপনার অন্তর শান্তি হবে? হবে কি? কোনোদিন অন্তর শান্তি হবে না। কিন্তু ওইরূপ জান্নাতের যিনি সরদারিনী হবেন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যত নারী জান্নাতে যাবে তাদের নেতৃত্ব দেবেন তিনি। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি নয়নের মণি, কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন। কি মর্মান্তিক দৃশ্য ঘটেছে, যদি আমরা একটু অনুধাবন করি, একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের আনন্দ সব বেকার হয়ে যাবে। জানেন কি, হযরত ইমাম হুসাইনকে কত নির্মম ভাবে কাফের বেদিনরা, এই যে সেনা সৈন্যরা কিভাবে তারা হত্যা করেছে, কিভাবে তারা শহীদ করে দিয়েছে। আজকের আমরা কিছুই জানি না। আজকের আমরা যে টুপি দাড়ি পরছি, ইসলামের ধ্বজাধারী সেজেছি, ইসলামের রূপ ধারণ করেছি, আলেমের বেশ ধারণ করেছি, ফেরেশতার বেশ ধারণ করছি, কিন্তু আমরা ইসলামটা কেমন ভাবে পেয়েছি যদি একবার জানতাম, আমাদের কিন্তু সব ভুল ভেঙে যেত, সব ভুল ভেঙে যেত। কারবালার ময়দানে যে কি মর্মান্তিক, কি করুণ দৃশ্য ঘটেছে, আজকে আমরা তো কিছুই জানি না। মুসলমান যদি ওযুর ফরজটুকু জিজ্ঞেস করে তাও বলতে পারি না, যদি গোসলের ফরজ জিজ্ঞেস করে তাও বলতে পারে না। তাহলে বলুন, আমরা জানি না করে আর কতদিন কাটাবো? শুধুই বাংলা পড়বো, কবরে যাওয়ার পরেই তো আস্তে আস্তে আরবি ভাষা শুরু হয়ে যাবে। আরবি সাইয়্যিদিনা मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला
মহব্বতের সঙ্গে পড়ো, খুব মহব্বতের সঙ্গে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা لا مقصود إلا الله، لا مقصود إلا الله، لا مطلوب إلا الله، لا مقصود إلا الله، لا مطلوب إلا الله، لا موجود إلا الله، لا محبوب إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মহান রব্বুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলে এই মাহে মুহররম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আপনারা দেখতে পাবেন অনেক অনেক জায়গায় মাহে মুহররমকে উপলক্ষ করে লাঠি খেলা, হযরত ইমাম হোসাইনের নকল কবর করে তাজিয়া বানিয়ে হাই হাসান হাই হাসান করে অস্ত্র নিয়ে নিজের বুকে ছুরি মারছে, হাসান হোসেনের মহব্বত দেখাচ্ছে। খুব মহব্বত করে। কেমন মহব্বত করে জানেন? বলছে নবীকে ভালোবাসি, মহব্বত করি, নবীর মাদ্রাসা দান করব, ওটা হবে না। ভালোবাসি খুব, দান করো, না করতে পারবো না। আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহর হুকুমগুলো মানো, না মানবো না। একজন ব্যক্তি একটি কুকুরকে পাশে বসিয়ে রেখে খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে। আর পাশে সেই কুত্তাটা মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, জিভ বেরিয়ে পড়েছে, জিভটা পুরো বেরিয়ে পড়েছে। আর একজন আগন্তুক ব্যক্তি এসে বললেন যে কি ব্যাপার, একটি কুত্তা বসে আছে ওইভাবে, আর আপনি বসে হাউ হাউ করে কাঁদছেন, ব্যাপারটা কি? সেই সময় বলছেন যে আমার কুত্তাটা মারা যাচ্ছে, আমি কুত্তাকে খুব ভালোবাসি, খুবই মহব্বত করি, সেই কুত্তাটা আজকের মারা যাচ্ছে, সেই শোকে পড়ে আজকের আমি এই কান্নাকাটি করছি। কুত্তার শোকে পড়ে, একটা আল্লাহর অবলার সৃষ্টির শোকে পড়ে খুব কান্নাকাটি করছে। তা বলছে কুত্তাটার কি হয়েছে? এই কুত্তাটার কিন্তু খুব জোরে খিদে পেয়েছে। কি পেয়েছে? খিদে পেয়েছে। তাহলে খিদে পেলে কি খেতে দিতে হবে? তা ভাই আপনার কাছে তো রুটি আছে, 2 থেকে 3টে রুটি আছে দেখছি, একটা দুটো দিলে তো সে খেয়ে অন্তত পেটের ক্ষুধা যন্ত্রণাটা নিবারণ করে। কিছু গোশ হাড় হাড্ডি আপনার কাছে আছে, সেগুলো দিলে কুত্তাটা খেয়ে তো ক্ষুধাটা নিবারণ করতে পারে, বেঁচে যায়। সে তখন বলছে যে কুত্তাকে ভালোবাসি বলে আমার পেটের খোরাক নিয়ে, আমার ক্ষুধা নিবারণ করা খোরাকটা নিয়ে তাকে দিয়ে দেবো, ও তো সম্ভব না। তাহলে বলুন, সে কি প্রকৃত ভালোবাসলো কুত্তাকে? ভালোবাসলো না, তাই তো? যদি অরিজিনাল কুত্তাকে ভালোবেসে থাকতো
তাহলে কুত্তাটা মারা যাচ্ছে, এত মহব্বত করে বসে বসে কাঁদছে, তবু তার একটা রুটি এক টুকরো গোস্ত তার দিচ্ছে না। আজকে আমরা মুসলমান কিন্তু মানে অবলা জন্তু জীব তাদের মতো কৃষ্টি কালচার আমাদের মধ্যে এসে যাচ্ছে। আল্লাহ পাক যেন এর থেকে আমাদেরকে হেফাজত করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা বলছি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাহলে নবীকে ভালোবাসলে কি করতে হবে? পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি জানিয়ে দেন বিশ্বের মুসলমানদেরকে, যদি তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন সর্বপ্রথম হাবিব তোমাকে মহব্বত করে, ভালোবাসে, তোমার অনুসরণ পায়রাবি করে। যে লোকটা আপনাকে ভালোবাসলো, মহব্বত করলো, আপনার কথা অনুযায়ী চললো, সে যেন আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসলো। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নবী আমাকে যে ভালোবাসতে চাইলো, সে যেন এতিমকে, অনাথদেরকে, গরিব দুস্থদেরকে ভালোবাসেন। তাহলে এতিম, অনাথ, দুস্থ, গরিব ছাত্ররা আজকের এই মাদ্রাসায় পড়াশোনা করছে, যদি আমাদের সেই জ্ঞানটা থাকতো, আমরা যদি আল্লাহ পাকের এত ভালোবাসা, আল্লাহ পাকের নবীর এতই দরদি হতাম, অবশ্যই আমরা এই ছোট্ট ছোট্ট পাখিদের দিকে আমরা তাকাতাম। কেননা আমরা তো জানি না ভোর হলে তারা কেমন সুন্দর করে পবিত্র কোরআন পাক তেলাওয়াত করে, তারা 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির করতে থাকে। কোন মাদ্রাসার তলাবা ছাত্ররা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর রহমতের ফারিস্তারা তাদের পায়ের তলায় ডানা বিছিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। কোন মাদ্রাসার ছাত্ররা ইলম শিখতে গিয়ে তারা যদি ইন্তেকাল করে, পরকালে গিয়ে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছাত্র করে হাসরের ময়দানে আলিম করে তুলবেন, বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য এদের। কোন মাদ্রাসার তলাবায়ে জাম, তলাবায়ে কেরাম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, পুকুরের মাছ, জঙ্গলের সাপ এদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কত গুরুত্ব, কত ফজিলত এদের গুরুত্ব অনেক। বলা হয়েছে এই ছোট ছোট মাসুম বাচ্চা যখন দোয়া চায় আল্লাহ পাকের দরবারে, তখন কিন্তু আল্লাহ পাক বড় খুশি হয়ে যান, রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আজকের সেই জায়গা আমরা এসেছি, সেই মাহফিলে বসেছি, সেই দোয়ার অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি। আমরা চেষ্টা করব প্রত্যেকেই, যে যাই করি না কেন, এই ছোট ছোট কোরআনকে যারা ভালোবাসে, কোরআন প্রেমিক, কোরআনকে মহব্বতকারী, এদের পেছনে আমরা সর্বসময় সুযোগ সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। কি করবো তো ইনশাআল্লাহ প্রত্যেকে আমরা করব। যাই হোক, আজকের পবিত্র মাঘে মুহররম সম্পর্কে আলাপ আলোচনা অনেকই হবে, আপনারা পরস্পর শুনতে থাকুন। রব্বুল আলামিন তিনি তারা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন ছোট্ট একটি আয়াতে, যে আয়াতটা আমরা সকলেই প্রায় জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যুর স্বাদ চাখতেই হবে। ফারিস্তা আজরাইল সাল্লামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন সমস্ত সৃষ্টিকুলের, প্রাণীকুলের জান কবজ করবে, রূহ কবজ করবে। সেই আজরাইল সাল্লামের দায়িত্বে আমাদের আল্লাহ পাক জাহানটা নিয়ে নেবেন, জীবনের মতন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, আর কোনোদিন এই দুনিয়ার মুখ আমরা চেয়ে দেখতে পারবো না। কি কঠিন দিন আমাদের সম্মুখে উপস্থিত হবে আমরা কেউ জানি না। একদিন এই পৃথিবীতে আমরা বাস করছি, একদিন কিন্তু এই পৃথিবী সুন্দর সবুজ ঘাসে, সবুজ পাতালতায় ঘেরা এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা আত্মার মৃত্যুর স্বাদ চাখতেই হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকে জানিয়েছেন কি, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। ওগো বিশ্বের মুসলমান ইমানদার নরনারী, তোমরা শুনে রেখে দাও আমার উম্মত উম্মতিরা, মানুষ যখন মারা যান, মানুষ যখন ইন্তেকাল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আমলের দরজাগুলো বন্ধ করে দেন।
কেবলমাত্র 3টি আমলের দরজা আল্লাহ পাক জারি রেখে দেন। তার ভিতরে একটি হলো নেক সন্তান, নেক औलाद যদি দুনিয়ার জমিনে রেখে দেয়, ওই নেক সন্তান আলহামদুলিল্লাহ শরীফ, কুল আল্লাহ শরীফ, কালেমা শরীফ, দোয়া দরুদ শরীফ পড়ে মা বাপের কবরের পাশে দাঁড়িয়ে যদি দুটি হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চান, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মা বাপের সারা জীবনের, সারা জিন্দেগীর জীবনের গুনাহকে মাফ করে দেন। একটু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব তিনি আরো জানিয়ে দেন, আয় আমার উম্মত উম্মতিরা, ওই মা বাপের জীবনে তামাম গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের কঠিন আগুনকে হারাম করে আল্লাহ পাক তিনি তার রহমতের জান্নাতে জায়গা দেন। একজন বিখ্যাত মদখোর সর্বসময় মাতাল অবস্থায় পড়ে থাকে। সেই মানুষটা ইন্তেকাল হওয়ার আগে তার স্ত্রীকে বলে দেন, আয় আমার প্রাণ প্রিয় স্ত্রী, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমার ইন্তেকালের পরে তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে মাদ্রাসায় ভর্তি করে দেবে, আল্লাহ পাকের কালাম শিখবে, আল্লাহ পাকের কোরআন শিখবে, আল্লাহ পাকের দিন ধর্মের জ্ঞান অর্জন করবে। আমি পিতা গুনাহগার, আমি পিতা খাতাকার, আমি অপরাধী হলেও আমার সন্তান যদি আল্লাহ পাকের দরবারে আমার জন্য দুটি হাত তুলে দোয়া চান, না জানি আল্লাহ পাক তার কালাম পাক শরীফ তেলাওয়াতের উসিলায় আমার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। এই না ওসিয়াত মনে রেখে ওই ব্যক্তিটা যখন ইন্তেকাল করে যায়, তার স্ত্রীর গর্ভে সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিমটা যখন আওয়াজ দিয়ে উচ্চারিত করেছেন, আল্লাহর মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে দান জানায়, ও রব্বি আল্লাহ, ও আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা, ছোট মাসুম বাচ্চা আপনার পাক কালামুল্লাহ শরীফ, নিয়ামতি কালাম শরীফ, উজমায়ে কালাম শরীফ, সম্মানীয় কোরআন পাক যে বাচ্চাটা তেলাওয়াত করে, আর আপনি ওই মত করেন ওই বাচ্চার পিতার কবরে কেমনি আযাব দেন আমরা সহ্য করতে পারি না। রব্বুল আলামিন ফেরেশতাদের এই কথা শুনবার পরে, ওই বাচ্চার মুখে কোরআন তেলাওয়াত শুনবার পরে রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আমরা এসেছি, সেই মাদ্রাসা তলাবা আজিদের কাছে আমরা উপস্থিত হয়েছি। আমরা কিন্তু জানি না এই যে এদের যে কত কদর, কত গুরুত্ব, কত মর্যাদা আমরা কেউ দিতে পারবো না। মুসলিম ভাই বাবাজিরা, আপনারা যারা আসছেন, আপনারা এই ভিতরে এসে বসুন। খুব সুন্দর মজলিস, ছোট্ট মজলিস হলেও আল্লাহ পাক নিশ্চিত কবুল করবেন, এতটুকু আশা আমার আছে। কেন, যে মজলিসে কোরআন তেলাওয়াত হয়, যে মজলিসে কোরআনের ছাত্ররা থাকে, আলেম ওলামা থাকে, আল্লাহ পাক সেই মজলিসকে কবুল করতে বড় ভালোবাসে। তাই আপনারা সময়কে গুরুত্ব দিয়ে আপনাদেরকে সম্মানের সাথে অনুরোধ করা হচ্ছে, আপনারা এসে নিজ নিজ জায়গায় বসে আমাদের এই মেহফিলকে
সাফল্য মণ্ডিত করুন। একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা